أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله العظيم। বন্ধুবর সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত রাসূল প্রেমিক ভাইরা, আলোচনা আপনারা শুনেছেন। আলোচনা অনেক হয়েছে। আমি সর্বশেষ আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4 সিটিতে নির্বাচনে হারার পরে আমার মনে হচ্ছে ওনার পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা দরকার ছিল। এতগুলি মিডিয়া শাপলা চত্বরের সেই বর্বরোচিত আক্রমণ, গণহত্যার ভিডিও চিত্র সহ প্রকাশ করার পরে উনি কি করে সংসদের মতো একটি জায়গায় দাঁড়ায়া একজন প্রধানমন্ত্রী হিসাবে, সংসদ নেতা হিসাবে এই কথা বলতে পারলেন যে কোনো প্রকার হত্যাযোগ্য কোনো কাজ করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন হেফাজতে ইসলামের কর্মীরা গায়ে রং মেখে শুয়েছিল। পুলিশ এসে যখন টান দিয়েছে, লাশ উঠে দৌড় মারছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই কথার দ্বারা যেটা বোঝা গেছে সেটা হলো যে আপনার ব্রেন ঠিক নাই, আপনি পাগল হয়ে গেছেন। আপনাকে পদত্যাগ করা উচিত। আপনি বলেছেন অভিভাবকদের পক্ষ থেকে যদি এত মানুষ হত্যা হয়ে থাকে, অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলো না কেন? রানা প্লাজায় যারা হত্যা হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের ছবি সহকারে তাদের নাম লিখে যদি রাস্তার কিনারে কেউ দাঁড়ায়, তাকে নিয়ে পুরস্কৃত করা হয়। আর শাপলা চত্বরে কেউ আহত বা নিহত হয়েছে বললে তার পরিবারের 14 গোষ্ঠীকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হবে। সেই ভয়ে কেউ প্রকাশ করছে না। কিন্তু পেপার পত্রিকায় 202 জনের নাম ঠিকানা সহ আসছে। ইনশাআল্লাহ একদিন এই শাপলা চত্বরের সকল শহীদদের নাম প্রকাশ করা হবে এবং একজন একজন করে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি প্রস্তুত থাকুন। বাংলার মানুষের সামনে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেকটা শহীদ এবং আহত প্রত্যেকজন লোকের দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, জেলে আপনাকে যাইতে হবে, বিচারের সম্মুখীন আপনাকে হতে হবে। বাংলাদেশের বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী উনি রাজাকার।
যদি ওনাকে গ্রেফতার করা হয় তাইলে উনি হবেন তার প্রধান সাক্ষী। এই জন্য আমি কিছু বলতে চাই না। আরেকজন সাবেক সরকারের মন্ত্রী, আমি নাম বলবো না এখন, উনি বলছেন বর্তমান সরকারে 13 জন নাস্তিক, 5 জন পাগল। বরিশালে একটা কথা আছে, এক পাগল যদি নৌকায় উঠে তাইলে সেই নৌকা ডুবে, 2 পাগল লঞ্চে উঠলে সেই লঞ্চ ডুবে, 3 পাগল যদি স্টিমারে উঠে স্টিমারও ডুবে। বর্তমান সরকারের ক্যাবিনেটে 5 পাগল। আমি এরপরে আপনাদের সামনে আর বক্তৃতা করে কিছু বলতে চাই না। এবার আপনারা নিজেরাই বুঝেন এই সরকারের ক্যাবিনেটের নৌকা কোথায় যাবে। এরই মধ্যে এক পাগল হলেন সেই লতিফ সিদ্দিকী। কিছুদিন আগে তিনি সংসদে দাঁড়ায় এই বক্তৃতায় বলেছিলেন, ধর্মের নিশা আর মদ গাঁজার নিশা সমান। আজকে তাদের মন মানসিকতার কথাটাই তিনি সংসদে দাঁড়ায় বলেছেন। যারা উন্মুক্ত পাগলের মতো রাস্তাঘাটে নির্লজ্জ বেহায়ার মতো চলাফেরা করে, তাদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা মানা। তিনি যে বলছেন খালাতো ভাই খালাতো বোন একসাথে ঘোরাফেরা করতে পারবে না, দেবর ভাবি একসাথে ঘোরাফেরা করতে পারবে না, তারা যারা এমন ভাবে বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে তারই প্রমাণ সেই লতিফ সিদ্দিকী সাহেব বলেছেন আপনারা নির্লজ্জ চলাফেরা করতে পারেন, আমরা নারী অধিকারের বিরোধী নয়। আপনারা বলেছেন গার্ল স্কুলগুলি বন্ধ হয়ে যাবে। আপনারা বলছেন গার্মেন্টসে কোনো নারী আর চাকরি করতে পারবে না। আপনারা প্রেস ক্লাবের সামনে নারী সমাবেশ আহ্বান করেছেন। আমরা যদি ফতোয়া দিতাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনিও প্রধানমন্ত্রী হতে পারতেন না। বিরোধী দলীয় নেত্রী, তিনি বিরোধী দলীয় নেত্রী হতে পারত না। আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন অনেক আগে, বিরোধী দলীয় নেত্রী হয়েছেন অনেক আগে। বর্তমান হেফাজতে ইসলামের আন্দোলন চলাকালীনই সংসদে স্পিকার নিয়োগ হয়েছে একজন মহিলা। কোথায়? আমরা তো ফতোয়া দেই নাই। আমরা নারী অধিকারের বিরোধী নয়, নারীর নির্লজ্জ অবাধ চলাফেরার বিরোধী। শাহবাগের চত্বরে সেখানে রাত্র দিন অবাধ চলাফেরা করবেন, অনৈতিক কাজকর্ম করবেন। 90% মুসলমানের দেশে মুসলমানের 1 ফোঁটা গায়ে রক্ত থাকতে বাংলার মাটিতে তা হতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। সংসদের উপনেতা সাজেদা চৌধুরী কিছুদিন আগে বলেছিলেন বাংলাদেশে ধর্মের কালো ছায়াও রাখা হবে না। এখন বলছেন ধর্মীয় রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না। সাজেদা চৌধুরী, আপনি যেদিন ওই কথা বলেছিলেন এর পরের দিনে আমি আপনার জবাব দিয়েছিলাম যে সর্বপ্রথম এই জমিনের উপরে স্লোগান দিয়েছিল ফেরাউন, ধর্মের কালো ছায়াও রাখা হবে না। সর্বপ্রথম স্লোগান দিয়েছিল নমরুদ, নমরুদের পরে স্লোগান দিয়েছিল ফেরাউন, ধর্মের কালো ছায়াও রাখা হবে না। 3 নম্বরে স্লোগান দিয়েছিল মিস্টার আবু জাহেল। 3 জন আছে তো? জি, নমরুদ ধর্মের কালো ছায়াও রাখবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে শেষ করে দিবে। আল্লাহ পাক আগুনের কাছে নোটিশ প্রেরণ করেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করে আল্লাহ বানিয়েছেন খলিল। নমরুদ ইব্রাহিমরে ডাক দিয়া, ইব্রাহিম তোমার আল্লাহ তো আগুন থেকেও তোমার বাঁচাই লইল, এখন আমি ক্যাবিনেটে বসে পরামর্শ করে সিদ্ধান্ত করেছি যুদ্ধ আর তোমার সাথে না, তোমার আল্লাহর লগে। ইব্রাহিম আলাইহিস সালাম কো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি যদি আমার আল্লাহর সাথে যুদ্ধ করেন তা আমি তো টেনশন মুক্ত, আমার কোনো টেনশন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে কয়, তোমার আল্লাহর নাম ঠিকানা তো আমার জানা নাই, মোবাইল নাম্বারও নাই,
তুমি তোমার আল্লাহরে জিজ্ঞেস করে দিন তারিখটা ঠিক করে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার দিন আপনি ঠিক করে এলেন, আল্লাহ সব সময়ের জন্য প্রস্তুত। দিন তারিখ ঠিক করা হইল, কোন মাঠে যুদ্ধ হইতো। নমরুদ দেখো আমার তো ওই নৌবাহিনীও আছে, এরাও যাতে আসতে পারে এই জন্য কোনো নদীর পারে হইলে ভালো হয়। নদীর পাড়ের মাঠ, 1 মাস টাইম, সকাল 8টার থেকে যুদ্ধ শুরু। ওই মাঠের মধ্যে 1 মাস পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করে নমরুদের সমস্ত বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সহ সেখানে ফিট করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধ শুরু হওয়ার 15-20 মিনিট আগে তামসা দেখতে গেছে। যাইয়া মাঠের কোনা দিয়ে উঠছে, নমরুদে ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য কই? ওয়াইট এন্ড সি, অপেক্ষা করেন। যেই 8টা বাজছে, নমরুদে কই তোমার আল্লাহ কি ভয় পেয়ে গেল নাকি? এখনো যে সৈন্য আসলো না, আল্লাহর সৈন্য কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই যে জাকের জাক মশা। এর আগে উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন, পৃথিবীতে মশা একটাও ছিল না। এই নমরুদের জন্যই মশা নাজিল হইছে। জাকের জাক মশা, উপর দিক দিয়ে পজিশন রেডি। কমান্ডার ইন চিফ স্বয়ং রব্বুল আলামিন। মশা দিক্কা নমরুদে তার সোলজারদেরকে ডাক দেয়, আগুনাম। মনে করছে গোয়াল করে দোয়া দিলে মশা জায়গা। যেই আগুন আইনা জ্বালছে, আল্লাহ ডাক দিয়ে বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝেন তো, ইঞ্জেকশন। যেই খালি ইঞ্জেকশন শুরু করছে, অস্ত্র সব ফালাইয়া দিয়া মাটির মধ্যে সব গৈরানি শুরু করছে। আর ও মায় ঘুঘু কি হইল রে? নমরুদে সব বনাস, আবার আমারে ধরে। এই কথা কয়ে দিছে দুধ। সেই দুধ দিছে, একটা মশা ছিল ল্যাংরা, এটা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লেখাইতে আইছিল। ওই লিস্টির থেকে ওরে বাধ্য হয়েছে, তুই ল্যাংরা, যুদ্ধের ময়দানে তোর কোনো কাজে লাগবে না। এটা আসিল ওই রাস্তার কিনারে খাড়া। ওইটা আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আল্লাহকে কিরে কিছে? আমি দেখতেছি আমার সামনে দিয়া বড়টা দুধ দিছে, অনুমতি দিলে বড়টারে ধরতাম। আল্লাহ যা। সেই আল্লাহ অনুমতি দিছে, আর রাস্তার মধ্যে যাই পজিশন লয়ে খারাইছে। নমরুদ দুধ দিছে, আর নাকি দিয়ে দুঃখা কতক্ষণ পর পরে খালি যেই কামড়টা দে, নমরুদ ইস। মন্ত্রী পরিষদের লোকজন এসে স্যার কি হয়েছে? কইস না, মাথার ভিতরে জানি কি হয়েছে। স্যার থাপ্পড় যে দেন কেমন লাগে? কাহা কিছুটা ভালো লাগে। তাইলে স্যার আপনি নিজ হাতে আর কষ্ট করে থাপড়ায় লাভ নাই, একজন লোকরে মাত্র 10,000 টাকা বেতন দিয়েন, ও খালি আপনাদের থাপড়াইব। থাপড়াইবার জন্য লোক ঠিক করছে। এটা আইসা থাপ্পড় দিতে যখন আইসে, হে আইসা কয় স্যারের মাথায় থাপ্পড় দেখেন, আমার হাতে একটা কিছু দেন, এটা দিয়ে বাড়ি দিবেন। নমরুদের সৈন্য কয় সাবধান, বাড়ি দিলে মাথা ফাইটা যাবে, আমি ব্যথা পাবো। স্যার আপনি কোনটা দিয়ে বাড়ি দিলে ব্যথা পাবেন না? তাইলে তোলা দিয়ে নরম করে বানাই, তোলা দিয়ে বানায় বাড়ি দিছে। নমরুদ দুধ বাড়ি লাগে না রে, মশার খবর হয় না। স্যার এই তুলার জিনিস দিয়ে তো এর থেকে শক্ত করে বাড়ি লাগবে না। তাইলে আর একটু শক্ত করে চামড়া দিয়ে বানায় এলো। চামড়া দিয়ে কি বানা? যে জুতা। ওই জুতার বাড়ি নমরুদ রে সিংহাসনে বইসা আল্লাহ খাওয়াইছে। ধর্মের কালো ছায়াও রাখবে না। জুতার বাড়ি খাইতে খেতে যে বাড়িতে হয়ে গেছে বিরক্ত। নমরুদের ব্যবহার ভালো ছিল না, ব্যবহার বেশি ভালো করে না। এইটা ওই বিরক্ত হইয়া দরজা যে লাগায়, এটারে অনেক জায়গায় ডাসা, আমরা দেশে বেন্দা। ওইটা লইয়া খারি রইছে। আর যে ইস কইছে, একটা বাড়ি দিছে, মাথাটা 2টা ভাগ হয়ে গেছে। আর মশা যে ভিতরে বসা ছিল, বুম করে ডাক দেয়, আসসালামু আলাইকুম। ল্যাংরা মশা দিয়া নমরুদ শেষ। সাগরের পাড়ে এসে গাড়িছে হযরত মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বাহিনীর সাথে, আর পেছন দিক দিয়ে আইতেছে ফেরাউনের 9 লক্ষ বাহিনী লইয়া। মুসার দলবল মুসারে ডাক দেখায়, যদি ফেরাউনের বাহিনীর লোকে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা ইতান্ত নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ এই সাগরটা ফাড়ি দিয়ে যদি যাইতে পারতাম, তাইলে কোন রকম আমি এবং আমার দলবল জানটা বাঁচাইতে পারতাম।
আল্লাহ ডাক দেয়া কয় শ্বশুর বাড়ির সালাম এটা হাতের মধ্যে রাখছো যে এটা খালি সাপ বানাইবার কাজে লাগবে না। হাতের মধ্যে কি আছিল? লাঠি, কিন্তু শ্বশুর বাড়ির সালামি। সোহাইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে এই লাঠিটা সালামি দিছিল। ওই লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দিছে, পানি দুই ভাগ হয়ে গেছে, মধ্যখান দিয়া M1, লন্ডন টু ম্যানচেস্টার। বাস এবার ওই 6 লক্ষ বাহিনীরে যখন বলছে যে রাস্তা হয়েছে এবার তোমরা পারো, রাস্তার মুখে যায় সবটি ডাক দেখায় আমরা এখানে 12টা গোষ্ঠী, 12 গোষ্ঠীর মানুষ লন্ডনের কিনারে গেলে যে কিউ লাগে, ওই জায়গার মধ্যে যে মারামারি লাগলে ফিরে বেটা তুমি একা পারবা? 12টা গোষ্ঠীর জন্য 12টা রাস্তা হওয়া দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয় যে আল্লাহ এরা তো এক রাস্তা দিয়ে পার হইতে চায় না, 12টা গোষ্ঠী 12 রাস্তা দিয়ে পার হইতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয় একটা রাস্তা যে বানাইছি কোনো ইঞ্জিনিয়ার ডাকছিলাম? একটা বানাইতে আমার যা, 12টা বানাইতে তাও। পেছন দিকে ফিরা দেয়, ফিরা চাই দেখে রাস্তা 12টা হয়েছে। 12 রাস্তা দিয়ে যাইতে লইয়া ডাক দিয়া কয় মুসা আমার বাপ বিয়া করছেন চৌধুরী গোষ্ঠীর, আর আমার মামু এরা আইতেছে না যাইতেছে, না দেখলে কেমনে যায়? মধ্যখানটা কোনো জানালা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কইছে জানালা হয়ে গেছে, এবার ওই ফার হইয়া ওই পারে যায় উঠছে। আল্লাহ পানিরে ডাক দেয় কয় পরবর্তী অর্ডার দেওয়ার আগ পর্যন্ত যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবা, উস্তাদের মায়ের শেষ রায়। ফেরাউন সাগরের কিনারে যায় ডাক দেখো এই রাস্তায় বোধ হয়ে গেছে রে, লদিকে আমরাও যাই। যেই খালি লদিকে আমরাও যাই কথা কয়ে রাস্তার মুখে গেছে, আল্লাহ জিবরাইলে ডাক দেয়া কয় তুমি তাকে রাহবর, তাবলীগ জামাতের রাহবর কই থাকে? হ্যাঁ, জিবরাইল আল্লাহ ডাক দেখো তুমি তাকে রাহবর আগে আগে, আর মিকাইলে ডাক দেখো তুমি আমির। তাবলীগের আমির থাকে পিছে, সামনে জিবরাইল, পেছনে মিকাইল। 9 লক্ষ বাহিনী যখন পানির মধ্যে ডুবকে সারছে, সামনের দিক দিয়ে জিবরাইল ব্রিগেড দিয়ে খারইছে, আর পেছন দিক দিয়ে মিকাইল খারইছে, একটাও যেমন বাঁচত না পারে। আর আল্লাহ পানিরে ডাক দিয়ে কয় ও আগরাকনা আলা ফিরাউন, ফেরাউন আল্লাহ পাক পানিতে চুবাইয়া মারছে, ধর্মের কালো ছায়াও রাখবে না। আবু জেহেলকে আল্লাহ পাক মাজার মুআব্বিস ছোট ছোট 2টা বাচ্চা 8 আর 10 বছরের 2টা বাচ্চা দিয়া বদরের যুদ্ধে নির্মমভাবে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আওয়ামী লীগ সরকার, সাজেদা চৌধুরী, আপনাকে বলতে চাই বিদায় ঘণ্টা বেজে গেছে 15 তারিখে। 15 তারিখটা ছিল শুভে সাদেক। আমাকে বেশ কয়েকজনে ফোন করে বলছে আপনারা কি শুকরিয়া মাহফিল করেন আর দোয়ার মাহফিল করেন, বিজয়ী হইছে 18 দলের, আপনাদের কি? আর যারা প্রার্থী হয়েছিল, যারা পাশ করছে এরা 18 দলের। কিন্তু আমি অন্তত বাংলাদেশের পুরাটার মধ্যে বিচরণ করি হিসাবে আজকের এখানে দাঁড়ায় এই কথা বলতে পারি, এই 18 দলের যারা প্রার্থী হয়েছিল, যাদের মোকাবেলায় প্রার্থী হয়েছিল, এই জায়গা অবস্থাটা এরকম যে তাদের মোকাবেলা করার মতো প্রার্থী ছিল না। হেফাজতে ইসলামের 5 তারিখের এই তাণ্ডবের কারণে পরিস্থিতি 18 দল না, বিএনপি না, আওয়ামী এনটিকে মানুষ ভোট দিয়েছে। আওয়ামী এনটি বাক্স যেখানে সেখানেই ভোট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী দিনের জন্য প্রস্তুত হন। আমরাও সারা দেশকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের এনটিতে কলা গাছ দাঁড়াইলেও ভোট দিতে হবে, কলা গাছ দাঁড়াইলেও ভোট দিতে হবে। আওয়ামী এনটিতে যারা দাঁড়াবে তারাই জয়যুক্ত হবে। আওয়ামী লীগের নৌকা এবার মহাসাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই নৌকাকে আগামী ইলেকশনে ডুবাইয়া দিতে হবে। আপনারা প্রস্তুত? আপনারা প্রস্তুত? মুসলমান আজকে যারা বলে হেফাজতে ইসলাম নাই, হেফাজতে ইসলাম শেষ হয়ে গেছে, হেফাজতে ইসলাম শেষ হয় নাই। কারবালার ময়দানে হযরত হুসাইন 72 জন সৈনিক সহ শেষ হয়ে যাওয়ার পরও ইসলাম জিন্দা হুদা হে, আর কারবালা কি বাত। ইসলাম কারবালার ইতিহাসকে স্মরণ করে ইসলাম জিন্দা হয়েছে। শাপলা চত্বরে ইসলামের ইতিহাসে দ্বিতীয় কারবালা সংগঠিত হয়েছে। সেই ইতিহাসকে স্মরণ করে যুগ যুগ ধরে ইসলাম জিন্দা হবে ইনশাআল্লাহ।
সুতরাং বন্ধুরা আমার, যারা নিহত হয়েছে, যারা শাহাদত বরণ করেছে, আমরা লিস্ট করতেছি, এই লিস্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম অচিরে এই কর্মসূচি দিয়ে ময়দানে নামবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের 14 কোটি 15 কোটি মুসলমানের সাথে আছে, থাকবে ইনশাআল্লাহ। আজকে শেষ কথা বলতে চাই, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের বক্তব্য ছিল ক্ষমতার থেকে কাউকে নামাইবার জন্য আমরা নামি নাই, ক্ষমতায় কাউকে বসাইবার জন্য নামি নাই। আমাদের বক্তব্য পরিষ্কার, এখনো সেই বক্তব্য আমাদের আছে। আমরা ক্ষমতার থেকে কাউকে নামাইবার জন্য নামি নাই, ক্ষমতাতে কাউকে বসাইবার জন্য নামি নাই। কিন্তু আওয়ামী লীগ এই 5 তারিখে রাত্রের বেলা অন্ধকারে যেই তাণ্ডব ঘটাইছে, তারপর থেকে পর্যন্ত যা মিথ্যাচার করতেছে, সেই বক্তব্য আর সেই মিথ্যাচারের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে বলতে চাই, বাংলাদেশে জাতীয় নির্বাচন যে হবে, সেই নির্বাচনে আমি একজন ভোটার হিসাবে, আমার হেফাজতের লক্ষ লক্ষ মানুষ একজন ভোটার হিসাবে তাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করার জন্য, প্রয়োগ করার সুবিধার্থে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কে কে আমার দাবি? এই দাবি 18 দলে করতেছে, সে 18 দলের দাবি আমি করছি না, আমি একজন নাগরিক হিসাবে করছি। কারণ আওয়ামী লীগ যে মিথ্যাচার করতেছে, রাতের অন্ধকারে তাহাজ্জুদরত জিকিররত মানুষের উপর যেইভাবে আক্রমণ করে, তারপর থেকে যেইভাবে কোরআন নিজেরা কোরআন পুরাইবার কথা বলতেছে, যেইভাবে হেফাজতে ইসলামের আলেম উলামায়ে কেরামকে দোষারোপ করতেছে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ বা মহাজোটের কাছে আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য নয়, নিরাপদ নয়। সুতরাং নিরাপত্তার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের দরকার। এই দাবিটা করাটা কি আমি 18 দল আর জামাত হয়ে গেলাম, বিএনপি হয়ে গেলাম? আমি বিএনপির কথা বলতে চাই না, জামাতের কথা বলতে চাই না। যুদ্ধ অপরাধীর বিচার আপনারা 1000 বার করেন, লাখ বার করেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আপত্তিটা এই জায়গায় করতে চাই, যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হইল, যেখানে 1 সাগর রক্ত বয়ে গেল, যেই জায়গার মধ্যে 2 লক্ষের উপরে মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হলো। এই 2 লক্ষ মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, আর 30 লক্ষ মানুষকে শহীদ করেছেন। এই যুদ্ধ অপরাধীদের তালিকায় শুধুমাত্র 8-9 জন। কথা কন না কেরে? জি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিআই সাহেব 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল? যাকে আইন প্রতিমন্ত্রী বানিয়েছেন সেই কামরুল ইসলাম সাহেব, ওনার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। আমি তো পরিষ্কার বলতে পারি তার 14 গোষ্ঠীর এলাকা। কোথায়? আপনার আঁচলের ভিতরে যেই সমস্ত রেজাকার আছে, সেইগুলি যে আপনি ধরেন না, তাদের কাছে দিয়েও যান না, তাদের সম্পর্কে কোনো কথাই বলতে রাজি না। তাইলে আপনি যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করতেছেন কাদের? যারা যুদ্ধ অপরাধী না, মিথ্যা অজুহাত উঠায়া তাদেরকে বিচার করে। বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীদের কলঙ্ক মুক্ত হওয়া যাবে না। সঠিক যুদ্ধ অপরাধীদের বিচার আমরাও চাই, করতেই হবে বাংলার মাটিতে, নতুবা পরবর্তী যুদ্ধ অপরাধীদের বিচার করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা জামাত আর বিএনপি নয়, জামাত আর বিএনপিকে সমর্থন করি না। জামাত ইসলামকে ধরছেন তো আরো 5 বছর আগে, তখন তো আমরা মাঠে নামি নাই। আজকে হেফাজতে ইসলাম মানে হেফাজতে জামাত ইসলাম, আর কিছু হইলেই এই বিএনপি জামাত হেফাজত, বিএনপি জামাত হেফাজত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গুগু দেখেছেন, গুগুর ফাঁদ দেখেন নাই। আপনি বাঘ দেখেছেন, বাঘের খুঙ্কার দেখেন নাই। আপনি সাপের সলম দেখেছেন, সাপের ফোনা দেখেন নাই। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, বিএনপি নয়, জামাত নয়, হেফাজতে ইসলাম আবার যেদিন ময়দানে নামবে, খুঁজা পালাইবার পথ খুঁজা পাবেন না, পালাইবার পথ খুঁজা পাবেন।
হেফাজতে ইসলাম অতীতে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা চাই। বাংলাদেশ দরদি যারা দেশের 56,000 বর্গ মাইলকে যারা সমর্থন করেন, স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা সমর্থন করেন, যারা দেশের মায়া আছে, আপনাদের সকলকে বলবো, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বাড়িঘরে যারা আছে, তাদেরকে আপনারা উজ্জীবিত করে তুলুন। তাদেরকে আপনারা এখন থেকেই কথাবার্তা বলতে থাকুন। আগামীতে জালেমদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। আগামীতে জালেমদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আগামীতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর নবী বিরোধী তাদেরকে ক্ষমতার থেকে উৎখাত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সেই কথা বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।